বন্ধুরা, এই রকম লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুলটা যেমন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে, চুলোটার সমস্যা দূরও করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর চুলটা এতটাই লম্বা হবে আর সিল্কি শাইনিং হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। চুলোটার সমস্যা খুব সহজে দূর হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ বা ফ্ল্যাক্সিড তিসি বীজ তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা লম্বা হবে, তো আর এটা কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। তো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বন্ধুরা এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। এরপর বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে আমি ফ্ল্যাক্সিড বা তিসি বীজ দিয়ে দিলাম 1 চামচ মতন, আর একটু বেশি করে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। তোমরা এই দুটোকে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। ফ্ল্যাক্সিড তিসি বীজ ব্যবহার করে অনেকে দেখবে মাথা বা চুলটা বড় হচ্ছে না বা চুলটা লম্বা হচ্ছে না, চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করে এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। আর তেমন কিন্তু অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা এইভাবে ব্যবহার করে আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা এই দুটোকে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। বন্ধুরা, যাদের চুলের সমস্যা বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, তোমরা বাড়িতে বসে যদি ফ্ল্যাক্সিড বা তিসি বীজ তোমরা এইভাবে ব্যবহার করো না, এতে তোমাদের চুলটা তো লম্বা হবেই, চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা অনেকটাই লম্বা হবে। অনেকে দেখবে চুল লম্বা হচ্ছে না বা চুলোটার সমস্যা দূর, তোমরা অনেক কিছু করে কোনো কিছু করে তোমাদের চুলের সমস্যা দূর হচ্ছে না বা চুলটা উঠে উঠে স্মৃতি চওড়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দূর করবে। আর চুলটাকে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। তোমরা এই ফ্ল্যাক্সিড তিসি বীজ 10 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে এই জেলটাকে তোমরা বের করে নেবে। না হলে কিন্তু বন্ধুরা যখন ফ্ল্যাক্সিড বা তিসি বীজ এইভাবে ঠান্ডা হয়ে যাবে না, তোমাদের এখান থেকে জেল বের করতে খুব অসুবিধা হবে। তো তোমরা যখনই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ ব্যবহার করো না কেন বন্ধুরা, তোমরা কিন্তু জেলটা গরম অবস্থায় বের করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে যাবে। আর ঠান্ডা হলে কিন্তু এটা বের হবে না। তো আমার এখানে ফ্ল্যাক্সিড বা তিসি বীজের জেলটা বেরিয়ে গেছে। বা এটা তোমরা চাইলে কটন প্যাড স্প্রে বোতলের মাধ্যমে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু তোমরা ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে ব্যবহার করবে। গরম অবস্থা কখনো কিছু হেয়ার বা স্কিনে কোনো কিছু তোমরা অ্যাপ্লাই করবে না। তোমরা চাইলে বন্ধুরা হাত দিয়েও ব্যবহার করতে পারো। আর আমি এখান থেকে দিলাম প্যারাশুটের নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেল, তাছাড়া তোমরা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই অয়েলও তোমরা দিতে পারবে। তা না হলে বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। এইভাবে তোমরা হাত দিয়ে বা কটন বা স্প্রে বোতল তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতেই তোমরা এইভাবে করে চুলের মধ্যে মেখে নাও। এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বেশি বা যতটা টাইম তোমরা বেশি রাখবে বা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এটা মেখে নিয়ে যেমন চুলটা তোমরা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু তারপর তোমরা হেয়ার ওয়াশ করতে পারবে, কিন্তু ততটাই ভালো কাজ দেবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে এইভাবে ঘষে ঘষে তোমরা লাগিয়ে নাও। আর তোমরা এটা স্নানের আগেই ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। অনেকের চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না বা চুলটা লম্বা হচ্ছে না, তোমরা
এইভাবে বাড়িতে বসে ফ্ল্যাক্সিড তিসি বীজ তোমরা স্নানের সময় বা স্নানের আগে তোমরা ব্যবহার করো, দেখবে চুলটা তো সিল্কি শাইনিং হবে, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। এরপর তোমরা চুলের গোড়াতে এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। আর আমার চুলটা দেখা যায় তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রুক্ষ সূক্ষ্ম বা ড্রাই। এইভাবে তোমরা ফ্ল্যাক্সিড তিসি বীজ যদি ব্যবহার করো, এতে তোমাদের চুলটা যেমন সিল্কি শাইনিং হবে, চুলটা কিন্তু লম্বা হবে, আর চুলটা কিন্তু সোজা ও শাইনিং হবে। এটা চুলের গোড়াতে চুলের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে তোমরা মাসাজ করে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা 1.5 থেকে 2 ঘন্টা বা যতটা বেশি টাইম রাখবে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। প্রতিটি চুলের গোড়াতেও চুলের মধ্যে এটাকে লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। তারপর বন্ধুরা তোমরা যখন স্নান করবে তখন কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নেবে, দেখবে চুলটাতে সিল্কি শাইনিং হবে, চুলটা খুব হালকা হবে। আর এটা ব্যবহার করলে দেখবেই তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, চুলটা শাইনিংও করবে। আর তোমরা এই রেমেডি সপ্তাহে 2 বার করো, এতে তোমাদের যেমন হেয়ার ফল কম হবে, চুলটা লম্বা হবে, আর নতুন চুলও কিন্তু গজাবে। তাছাড়া বন্ধুরা তোমরা তো অনেক কিছুই ব্যবহার করেছো এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ, এইভাবে ব্যবহার করলে বুঝতে পারবে যে এটা ব্যবহারে চুলটা কতটা পরিমাণে লম্বা ও ঘন হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, আর নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো।